নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সিম্পল মসুর ডালের একটি রেসিপি, যা যে কোনো দিন যে কোনো সময় ভীষণই সহজে বানিয়ে নেওয়া যায়। তবে এই ডালটা গরমকালে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে রয়েছে 1 কাপ মসুর ডাল, যা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন বুঝে ডালের পরিমাণ কম বেশি নিও। এবার ডালটা আগে সেদ্ধ করতে হবে। ডাল সেদ্ধর জন্য নিয়ে নিয়েছি একটা বাটি। ডালটা এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে ডাল সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, এবং এই যে জলটা দিচ্ছি এটা দিয়েই কিন্তু পুরো ডালটা আমি বানাবো। এক্সট্রা কোনো জলের ব্যবহার করব না। একান্তই যদি দরকার হয় খুব বেশি হলে একটু গরম জল ফুটিয়ে ব্যবহার করব। এবার এই ডালের মধ্যে অ্যাড করছি একটা গোটা কাঁচা লঙ্কা, চিড়ে দিও না কেমন। সঙ্গে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো। দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা সর্ষের তেল, এই হাফ টিস্পুনের মতন দিলাম। ব্যাস, আপাতত এর মধ্যে আর কিছু দেওয়ার নেই। গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ করতে বসিয়ে একটু নেড়ে দিচ্ছি, কিছুই না, জাস্ট একটু মিশিয়ে দেওয়া। 10 মিনিট বাদে চেক করছি। দেখো ডাল কিন্তু একদম ফেটে গেছে। এবার একটু কাটা দিতে হবে, তাহলে মোলায়েম ব্যাপারটা আসবে। পুরো ডাল আমার কাটা দেওয়া হয়ে গেল। গ্যাস একটু বাড়িয়ে দিচ্ছি। ব্যাস, আপাতত সেদ্ধর কাজ কমপ্লিট হলো। এবারে ডাল সম্বার দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ডাল সম্বার দিতে তো খুব বেশি তেলের দরকার হয় না, কিন্তু যেহেতু আমি একটু পেঁয়াজ ব্যবহার করব সেই জন্য তেল যা লাগে তার থেকে একটু বেশি দিলাম। এই 2 টেবিল চামচের মতনই তেল দিলাম। তোমরা কিন্তু তোমাদের মতন তেলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিও। এদিকে তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ থেকে সামান্য কম রাঁধুনি। যেইভাবে ডালটা আমি করতে চলেছি এখানে কিন্তু অন্য কোনো ফোড়ন দিও না, শুধু রাঁধুনি ফোড়নই দিও কেমন। এদিকে দেখো শুকনো লঙ্কা কিন্তু কড়াভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, কারণ ডাল তো খুব বেশি পরিমাণে না, তাই খুব বেশি পেঁয়াজ কিন্তু দিলে ভালো লাগবে না। আঁচ লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলো সামান্য লালচে করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এদিকে পেঁয়াজে দেখো সামান্য ব্রাউন কালার চলে এসেছে, একদম পারফেক্ট ভাজা হয়েছে, এর বেশি ভাজবে না। দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করা মসুর ডাল। জাস্ট একটু নেড়ে দিলাম। ডাল ফুটতে দিলাম। ডাল কিন্তু দেখো ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকে সামান্য কম হলুদ গুঁড়ো। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। নুন আর হলুদ দিয়ে পুরো ডালের সঙ্গে ভালোভাবে নেড়ে এবার মিশিয়ে দেওয়া। মেশানো কমপ্লিট। এখানে দেখো দুটো গন্ধরাজ লেবুর পাতা রয়েছে। পাতা দুটো ডালের মধ্যে আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবু তো সাইজে একটু বড় হয়, তাই সরু এক ফালি তার থেকেও 2 পিস করে নিয়েছি। এবার লেবুর রস ডালের মধ্যে চিপে দিয়ে দিচ্ছি। আমি তো আমার মতন করে দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের মতন করে রস কম বেশি দিও।
তাই বলে কিন্তু এটা টক ডাল ঠিক বানাচ্ছি না, কিন্তু ডালটা সামান্য একটু টক টক ভাব আসে, অপূর্ব খেতে হয়। আর শুধুমাত্র যে টক হয় তা না, দারুণ সুন্দর গন্ধ হয়, সেটা সবাই তোমরা জানো। ডালটা আরও একটু নেড়ে দিচ্ছি যাতে গন্ধটা আর স্বাদটা খুব ভালোভাবে ডালের মধ্যে ছড়িয়ে যায়। ডাল কিন্তু একদম রেডি বলা যায়, জানো তো। শেষে দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ আর হালকা ঝালের জন্য একটা গোটা কাঁচা লঙ্কা আর একটা চেরা কাঁচা লঙ্কা, কারণ ডালে তো খুব বেশি ঝাল দিলে ভালো লাগে না। লঙ্কা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেওয়া, ব্যাস রান্না কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম। একটা সার্ভিং বোলে ডাল সার্ভ করে নিয়েছি। ফর গার্নিশিং গন্ধরাজ লেবু একদম পাতলা করে কেটে বীজ ছাড়িয়ে ডালের বাটিতে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুরই পাতা। এখানে একটা কথা বলার আছে, ডাল ফুটন্ত অবস্থায় অর্থাৎ গ্যাসে বা উনুনে থাকা অবস্থায় কখনোই কিন্তু লেবুর টুকরো দেবে না। লেবুর খোসা বা জেস্ট যেটাই বলো ফুটে গেলে ডাল কিন্তু একটু তিতো করে দেবে। চেষ্টা করবে ডাল নামানোর পর যখন দেখবে একদম আগুন গরম নয়, অর্থাৎ ডাল ধরা যাচ্ছে, আঙুল ডোবানো যাচ্ছে, তখন লেবুর টুকরো দেওয়ার। দেখতেও ভালো লাগবে, গন্ধটাও ভালো লাগবে। লেবু পাতা ফুটে গেলে তার গন্ধটা থেকে গেলেও সবুজ রঙটা কিন্তু চলে যায়, একটা ফ্যাকাশে ভাব চলেই আসে। কিন্তু তুমি যদি পরিবেশনের সময় বাটির মধ্যে সাজিয়ে দাও একটা পাতা আর একদম যেরকম আমি দিলাম পাতলা করে লেবুর টুকরো, দেখতেও ভালো লাগবে, মানে একটা অদ্ভুত আকর্ষণীয় ভাব থাকে, আর গন্ধটাও কিন্তু ভীষণই ভালো লাগে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। নমস্কার।